ওনার সাথে আমি 2 দিনের বাচ্চা। আমি পাকিস্তানি গান শুনে বড় হয়েছি। আমি 400 ড্রামা মিলিয়ন ক্রস করছে। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে। আর আমার কাছে মনে হয় বিনয়ী হওয়া মানেই মাথা নত করা না। মন খারাপ থাকলে নাটকের কমেন্ট পড়ি, কিসের সাথে কিসের কম্পেয়ার হয়। মানে সাকিব ভাই ইজ সামথিং এলস। ওনার সাথে আমি 2 দিনের বাচ্চা, সো আমার ওনার সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই। লুক তো কম্পেয়ার হইতেই পারে। দেখেন, যারা বাংলাদেশ ভালোবাসে তারা সবাই সমর্থন করেছে। যারা আসলে একটু কি বলো এটাকে, দেশের প্রতি আমার মনে হয় যাদের ভালোবাসা একটু কম, তারা সমর্থন করে নাই। ভেরি সিম্পল। এখনো নাটক রিলিজ হইলে একদিনে 5 মিলিয়ন হয়, তাই না? এই 5 মিলিয়ন তো ভূত না, মানুষ। সো চাহিদা কমে যাচ্ছে, তাই বাইরের নাটক, পাকিস্তানের নাটক আমদানি করতে হবে, এই বুলশিট কথাবার্তা। আমার কাছে মনে হয় যে যারা দর্শক, তাদের পাকিস্তানি একটা কন্টেন্ট ভালো লাগতেই পারে, আমারও লাগতে পারে। আমি পাকিস্তানি গান শুনে বড় হয়েছি। আমি জাল, ফিউশন, জুনুন এদের গান শুনে বড় হয়েছি। তো আমার গান ভালো লাগতো, আমি গাইতাম, শুনতাম। ওইটা ম্যাটার করে না। যারা প্রকৃত দর্শক তারা পাকিস্তানি কেন, তারা জিম্বাবুয়ের কন্টেন্টও খুঁজে বাইর করে দেখবে। ওপেন প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড, মানে ডিসপ্লেটা ছোট হয়ে গেছে। গাছের তলায় বসেও আমি পাকিস্তানি সিরিয়াল দেখতে পারি। সো ওইটা নিয়ে, ওইটার জন্য দেশে আমদানি করে নিয়ে আসতে হবে, ওটার আমি কোনো লজিক খুঁজে পাই না আসলে, যে দর্শকের দোহাই দিয়ে পাকিস্তানি সিরিয়াল নিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় এটা বুলশিট কথাবার্তা। না, ভিউয়ের আসলে এখন আর চাপ বোধ করি না, কারণ আলহামদুলিল্লাহ দর্শকদের ভালোবাসায় আমি অনেক ভিউ দিয়ে আসছি, প্রমাণ করে আসছি যে ভিউ হয়। বা যদি আরো নিউমেরিক্যালি বলি তাহলে আই হ্যাভ আ রেকর্ড, আমার নিয়ার অ্যাবাউট 400 ড্রামা মিলিয়ন ক্রস করছে। সো এই এই এত মিলিয়ন দেওয়ার পর এখন আর ভিউর উপর কোনো চাপ ফিল করি না। এখন ক্ষুধা কাজ করে যে ভিউকে ছাপিয়ে ভালো কাজ কিভাবে দেই, আরো জোশ জোশ কাজ কিভাবে দেই। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে। আমি আমি কে কত দূর চলে গেল, কে ফার্স্ট হইলো, কে থার্ড হইলো, বা আমাকে কত হইতে হবে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি রোজ আমার নিজের সাথে প্রতিযোগিতায় নামি, রোজ। বিরক্ত আমাকে কেউ করে না আসলে, কারণ আমি, মানে আমার সুইট গায়, আমার সাথে সবাই খুব মজা করে, আমার সাথে কথা বলতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, বিকজ আমি অনেক শুনি। আমি গুড লিসেনার। আমি বলি কম, শুনি বেশি। না, আমি রুমে, ছাদে, গাড়িতে, রাস্তায়, সব জায়গায় গান গাই। আর গানটা আসলে কখনো ছেড়ে দিব না, গানটা নিজের মধ্যেই থাকবে। হয়তো বা প্রফেশনালি ওভাবে গান নিয়ে আমি হাঁটি না, চলি না, কিন্তু গান আমার জন্য একটা ইমোশনাল জায়গা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না না না, আমি একদমই জানোয়ার টাইপের লোক না। আমি খুবই হাম্বল। আই এম ব্যাড ফর দ্য ব্যাড পিপল অ্যাকচুয়ালি। আর আমি যারা ভালো তাদের জন্য আমি খুবই হাম্বল এবং বিনয়ী। আর আমার কাছে মনে হয় বিনয়ী হওয়া মানেই মাথা নত করা না। মাথা নত আসলে একজনের কাছেই করব। সো যারা জানোয়ার কিসিমের লোক তারা আসলে অন্তত, আর যাই হোক, বিনয়ী তো না। আমি যথেষ্ট বিনয়ী এবং কৃতজ্ঞতা প্রকাশে স্বাচ্ছন্দ্য বোধ করি। মন খারাপ থাকলে নাটকের কমেন্ট পড়ি, সমালোচকদের কমেন্ট আমাকে মজা দেয়, ভালো লাগে। আমি আমি এনজয় করি ওদের কমেন্ট। আমি রিয়েল লাইফে যেমন, আমি নাটকের সেটেও অমন। আমি মানে এক্সট্রা ভাব, এক্সট্রা পার্ট নিয়ে আসলে চলি না। আমি আমাকে একটা চায়ের দোকানে আপনি যেভাবে দেখবেন, আপনি আমাকে সেটে ওইভাবেই দেখবেন। ও খুবই কোঅপারেটিভ। আমি যখন শুটিং করি ও জানে যে এক্সট্রিম কিছু না হলে আসলে আমি শুটিং থেকে বের হই না। সো ওইটা বলার মতো আসলে সাহসও পায় না এবং নিজের থেকেও বলে না। ভাবি এটা খুব উপভোগ করে, এনজয় করে, কারণ ও তো আমাকে শূন্য থেকে দেখে আসছে। ও আমাকে একদম জিরো থেকে আমার সাথে। তো যখন এখন দেখে যে আমি মানুষের ভালোবাসায় সারাউন্ডেড থাকি, ভালোবাসায় সিক্ত হই, ওইটাও খুব উপভোগ করে। অ্যান্ড সামটাইমস মানে হার আইস গোজ গ্লিটারি, মানে চোখে পানিও চলে আসে, আমি দেখেছি। আমি অ্যাডভাইস দিব যে ভালোবাসলে অর্জন করেন ওই মানুষটাকে। যদি অর্জন করতে না পারেন তারপরও ভালোবেসে যান, কারণ ভালোবাসার পরিণতি যে সবসময় আপনার দিকেই যাবে বিষয়টা এমন না, অন্যদিকেও যেতে পারে, কিন্তু তাতে যেন ভালোবাসায় কোনো ইফেক্ট না পড়ে, আমার কাছে মনে হয়। বর্তমানে ব্যস্ততা তো আছে আলহামদুলিল্লাহ। এইটার রিজন হচ্ছে সামনে ঈদ আছে। ঈদের কাজগুলো এখন থেকেই করতে হচ্ছে বা প্ল্যানিং শুরু হয়ে গেছে। তো ব্যস্ততা একটু আছে এই মুহূর্তে আসলে। আমি একটা মিউজিক ভিডিও করছি। আমি মিউজিক ভিডিও এমনিতে একটু কম করি। আমার কাছে যেটা মনে হয় যে মিউজিক ভিডিওর প্রাণ হচ্ছে গান। তো মিউজিক ভিডিওর অফার অনেক আসে, কিন্তু গান পছন্দ হয় না। এই গানটা একটু ব্যতিক্রম, ফিল্মি একটা একটা গান এবং আইটেম সং টাইপের একটা গান। অ্যারেঞ্জমেন্টস ভালো, ডিরেক্টর ভালো, কোরিওগ্রাফার ভালো,
সব দিক দিয়ে বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে ওয়াই নট। আমার কস্টিউম স্টাইলিং করেছে যে কস্টিউম ডিজাইনার আছে অভি, আর আমার লুক স্টাইল করেছি, আসলে লুকের স্টাইলিং আমার নিজের করা। ফ্যান্সদেরকে বলবো যে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন এভাবেই ভালোবাসেন, ভুল করলে ধরিয়ে দেন, সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের আপনাদের অন্তরে রাখেন। প্রচুর বাংলা নাটক দেখেন, প্রচুর জাহের আলভির নাটক দেখেন।